আমার ছেলের বাড়িতে ছিল না, ছয়টা বাজে বাংলা চলেছে। আমি বাধা দিচ্ছি, আমার বাধা মানে নেই। আমার স্বামী মারা গেছে। আমার স্বামী 13 ছিল, 10,000 টাকা ছিল, টাকা আমি দিতে পারিনি ছেলের বাড়িতে। কি চান? বিচার চেয়ে গেলাম। এই রাস্তাটি সরকারি রাস্তা 14 ভাই আপনি মেন কথা বলেন না। সেই রাস্তাটা নির্মাণ করতে গিয়ে আমাদের যে ঠিকাদার খোকন দেওয়ানজি, উনি রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি প্রয়োগ করেছেন। আমরা দেখেছি কোথাও সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে, আবার কোথাও 14 ফিটের ভিতরে সীমানা রয়ে গেছে, যেগুলো উনি ইচ্ছা করে স্বজনপ্রীতি করেছেন। সুতরাং আমরা এই উত্তর টর্কিবাসীর পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে ওনাকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা সমাজের শান্তিকামী মানুষ। আপনি আপনার মাসুদের যে প্রাচীরটি ভেঙে ফেলেছেন, সেই প্রাচীরটি আপনি নির্মাণ করে দিবেন এবং রাস্তার যে এস্টিমেশন, সেই এস্টিমেশন অনুযায়ী আমাদের এই রাস্তা আপনি নির্মাণ করবেন। অন্যথায় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা মাসুদের যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ দাবি করছি। সবাইকে ধন্যবাদ। এবং রাস্তাটি 14 ফিট প্রশস্ত করার রাস্তা যেরকম হওয়ার কথা ছিল, এখন আমরা অনেকবারই আমাদের সমাজবাসীর সাথে কথা বলছি। এখানে যে নির্মাণ সমাজের বাইরে সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আমরা এগুলো নিয়ে যারা সাইড তাদের কিন্তু রাস্তাটি যেরকম হওয়ার কথা ছিল এরকম হচ্ছে না। কারণ উনি যে বেশি করছে যে যেখানে 14 ফিট হওয়ার কথা সেখানে অনেক জায়গায় বাবা কারণ সকল দিকে একটা খুনি, হ্যাঁ, তার কারণে আমার বাবার জন্য, হ্যাঁ, আমাদের দেশের অনেক মানুষ ছিল, হ্যাঁ, সবাই এটা দেখছে যে কি কারণে আমার বাবা মারা গেছে। হ্যাঁ, কারণ আমরা কেউ বাড়িতে থাকি না, জোর করে এসে আমাদের ভেঙে দিচ্ছে। আমি চাই প্রশাসনের কাছে, সরকারের কাছে, আমাদের প্রবাসী ভাইদের কাছে সবাই যেমন আমার এই বিচার করে দিতে পারে, আমি সবার কাছে কামনা করছি।